সরি আপনারা npci.org.in এই ওয়েবসাইটে চলে আসবেন। npci থেকেই এই নতুন পোর্টালকে বা নতুন একটি ড্যাশবোর্ডকে চালু করা হয়েছে। এখানে npci সার্ভারে ডিবিটি লিঙ্ক করার জন্য যে এর আগের পোর্টাল ছিল সেই পোর্টালের কিন্তু এখানে মডিফিকেশন করা হয়েছে। আজকের এই ভিডিওর মাধ্যমে যে সমস্ত নতুন আপডেটগুলোকে আনা হয়েছে অবশ্যই আমরা জেনে নেব। তার সাথে সাথে অবশ্যই দেখে নেব কিভাবে আপনারা npci সার্ভারে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করবেন। এই ধরনের নতুন একটি পোর্টাল বা নতুন একটি ড্যাশবোর্ডকে আনা হয়েছে। এখানে দেখবেন বিভিন্ন ধরনের সার্ভিসের লিস্ট রয়েছে, যে সমস্ত সার্ভিসগুলো আপনারা এই পোর্টাল থেকে অবশ্যই নিতে পারবেন। এখানে হোম পেজ রয়েছে, আধার সিডিং রয়েছে, সার্ভিস স্ট্যাটাস রয়েছে, আধার ম্যাপ স্ট্যাটাস রয়েছে, আধার ম্যাপিং হিস্ট্রি রয়েছে, তার সাথে সাথে অ্যাকাউন্ট ডিটেলস। খুব সহজেই আপনি আপনার আধার নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ডিটেলসও এখান থেকে দেখে নিতে পারবেন। এই সমস্ত নতুন অপশনগুলোকে আনা হয়েছে এবং আপনারা যদি নিচের দিকে দেখেন এখানে বিভিন্ন ধরনের ব্যাংকের লিস্ট এখানে শো হচ্ছে। এই সমস্ত ব্যাংকের ডিবিটি লিঙ্ক খুব সহজেই কিন্তু আপনারা এবার থেকে এই পোর্টাল থেকে করে নিতে পারবেন। এবং এখানে অ্যাকাউন্ট ডিটেলসে যদি আপনারা ক্লিক করেন, তো এখানে অ্যাকাউন্ট ডিটেলসে ক্লিক করা মাত্রই আপনাকে এখানে আধার নাম্বার দিতে হবে। ক্যাপচা দিয়ে আপনারা প্রসিডে ক্লিক করবেন। ওটিপি ভেরিফাই করেই খুব সহজে আপনি আপনার অ্যাকাউন্টের ডিটেলস এখান থেকেই দেখে নিতে পারবেন। এইটা একটা নতুন অপশনকে অ্যাড করা হয়েছে। তার সাথে সাথে এখানে আধার ম্যাপ যে হিস্ট্রি রয়েছে সেটাও আপনারা চেক করতে পারবেন। এছাড়াও এখানে আধার ম্যাপের যে স্ট্যাটাস রয়েছে সেটাও আপনারা চেক করতে পারবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আমরা দেখে নেব কিভাবে আপনারা আধার সিডিং বা ডি সিডিংয়ের কাজটি সম্পন্ন করবেন। এখানে আধার সিডিংয়ের অপশানে ক্লিক করা মাত্রই এখানে দেখবেন আপনাকে প্রথমত আধার নাম্বার দিতে হবে। তারপরে যদি আপনি সিডিং করতে চান বা লিঙ্ক করতে চান সেক্ষেত্রে প্রথম অপশানটা চুজ করবেন। তারপরে এখানে আপনার যে ব্যাংক রয়েছে, যে ব্যাংকে আপনি আধার সিডিং করতে চান অবশ্যই সেই ব্যাংকটাকে এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখানে ফ্রেশ সিডিং হলে প্রথম অপশানটা চুজ করবেন। এখানে যদি আপনার কোনো অ্যাকাউন্টে লিঙ্ক অলরেডি থাকে এবং আপনি অন্য কোনো অ্যাকাউন্টে লিঙ্ক করতে চান সেক্ষেত্রে অবশ্যই তৃতীয় যে অপশন রয়েছে সেটাকে চুজ করবেন। এখানে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। তারপরে এখানে যে টার্ম এবং কন্ডিশন রয়েছে অ্যাকসেপ্ট করে নিতে হবে এবং নিচের দিকে যে ক্যাপচা রয়েছে দেওয়ার পরে এখানে আপনারা প্রসিডে ক্লিক করে দেবেন। প্রসিডে ক্লিক করা মাত্রই এই ধরনের টার্ম এবং কন্ডিশনের অপশন চলে আসবে। আপনারা অবশ্যই একদম সম্পূর্ণ নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ বলে একটা অপশন পাবেন, আপনারা এগ্রি অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে দেবেন। পরবর্তী পেজে আপনার যে আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইলে একটি ওটিপি সেন্ড করা হয়েছে। ইন্টার ওটিপির ঘরে ওটিপিটি বসিয়ে অবশ্যই আপনারা এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করা মাত্রই পরবর্তী পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে। পরবর্তী স্টেপে এই ধরনের পেজ আমাদের সামনে চলে আসবে। তো যাদের ক্ষেত্রে ফ্রেশ আপনারা রেজিস্ট্রেশন করবেন তাদের ক্ষেত্রে কিন্তু এই নোটিফিকেশনটা শো হবে না। আমরা এখানে অলরেডি আমাদের একটি ব্যাংকে ম্যাপ রয়েছে, তার নোটিফিকেশনটা এখানে শো হচ্ছে। আমাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অলরেডি ডিবিটি লিঙ্ক রয়েছে, সেই নোটিফিকেশনটা শো হচ্ছে। তো আমরা এখানে আমাদের যে কানাড়া ব্যাংক রয়েছে সেটাতে ডিবিটি লিঙ্ক করতে চাই, অবশ্যই আমরা এখানে ওকেতে ক্লিক করে দেবো। দেন আমরা এগিয়ে যাব। এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে এবং এই যে রেফারেন্স নাম্বার এটা অটোমেটিক ভাবে এখানে জেনারেট হয়ে গেছে, বা আপনারা অবশ্যই এটাকে স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন। দেন একটু সময় নেবে, আধার সিডিং এর যে প্রসেস বা স্ট্যাটাসটা এখানে শো হবে এবং কিছু সময় পরে সাকসেসফুল ভাবে আমাদের যে রিকোয়েস্ট সেটা সাবমিট হয়ে যাবে। ইতিমধ্যেই আমাদের যে আধার সিডিং এর যে রিকোয়েস্ট সেটা স্ট্যাটাস যেটা রয়েছে এখানে সাকসেস হয়ে গেছে। এখানে এই নোটিফিকেশনটা শো হচ্ছে আপডেটেড ইউআইডি রেকর্ড এবং এখানে যে রেজাল্ট এবং স্ট্যাটাস দুটোই শো হচ্ছে। আমাদের রেজাল্টটা এখানে যেটা দেওয়া রয়েছে আপডেটেড ইউআইডি রেকর্ড, অর্থাৎ ইউআইডি রেকর্ডে আপডেট করে দেওয়া হয়েছে এবং স্ট্যাটাস যেটা শো হচ্ছে এখানে সাকসেসের একটি নোটিফিকেশন বা স্ট্যাটাস এখানে শো হচ্ছে। যে সাথে সাথেই অ্যাপ্লিকেশন বা সাথে সাথে যদি ম্যাপ হয়ে যায় তাহলে এখান থেকে আপনারা চেক করতে পারবেন। এটা চেক করে নেবো। আমরা সিডিং এর জন্য রিকোয়েস্ট করেছি, এটাকে সিলেক্ট করব। আমরা এখানে আজকে অ্যাপ্লিকেশনটি করেছি, অবশ্যই আমরা এই ডেটটাকে চুজ করব। এখানে আমরা মুভমেন্টটাকে অর্থাৎ সিডিং এর যে টাইপ সেটা সিলেক্ট করব। তারপরে এখানে আমরা আধার সিডিং স্ট্যাটাস এটাতে ক্লিক করব, ক্যাপচা দিয়ে দেবো। তারপরে আমরা নিচের দিকে চলে আসবো। এখানে চেক স্ট্যাটাসে ক্লিক করা মাত্রই আমাদের স্ট্যাটাসটা এখানে শো হবে। পরবর্তী স্টেপে এই ধরনের একটি অ্যালার্ট শো হচ্ছে। সিডিং এখানে সিডিং যে নাম্বার সেটা শো হচ্ছে, অর্থাৎ এখানে রেফারেন্স নাম্বারটা শো হচ্ছে এবং সাকসেস বলে একটি নোটিফিকেশন শো হচ্ছে। আমরা এটাতে ওকেতে ক্লিক করে দেবো। এরপরে আমরা আমাদের যে আধার ম্যাপ সেটা হয়েছে কিনা তার স্ট্যাটাসটা এখানে চেক করব। আমরা এখানে আধার ম্যাপ স্ট্যাটাসে ক্লিক করে দেবো। আধার নাম্বার দিতে হবে, ক্যাপচা দিয়ে আমরা এখানে চেক স্ট্যাটাসে ক্লিক করব। তারপরে আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে। ওটিপি দেওয়ার পরে আমরা এখানে
সাবমিটে ক্লিক করে দেবো। সাবমিটে ক্লিক করা মাত্র এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। এইখানে আমাদের যে ম্যাপ সেটা কিন্তু সাথে সাথে হয়ে গেছে। এই ধরনের নোটিফিকেশন বা SMS আপনারা আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নাম্বার লিংক রয়েছে সেখানেও কিন্তু একটি SMS আপনারা পেয়ে যাবেন।